হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজ আর ঝটপট একটা রেসিপি। সেটা হলো ডিম ভাপা। রেগুলার মাছ মাংস খেতে খেতে বোরিং হয়ে গেলে ডিমের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। খেতে অসম্ভব মজা লাগে গরম ভাতের সাথে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 চা চামচ পোস্ত দানা। তারপর আমি দিয়ে দেব 2 চা চামচ কালো সরিষা। আপনারা কালো সরিষার বদলে সাদা সরিষাও ইউজ করতে পারেন। তারপর আমি দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। ঝাল আপনারা যে যেরকম খান সেভাবে দিবেন। আমি এখানে 4টা কাঁচামরিচ দিলাম। এবার সামান্য জল দিয়ে আমি ব্লেন্ডারে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব। এখন যে বাটিতে আমি ডিমটা ভাপাবো সে বাটিতে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। খুব সহজ একটা রান্না, খুব বেশিক্ষণ লাগেও না, আর খেতে দুর্দান্ত টেস্টি। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো 1 চা চামচের মতো। তারপর দেব আমি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। এটা অপশনাল, তবে দিলে কালারটা খুব ভালো আসবে। তারপর দিয়ে দেব আমি এখানে স্বাদমতো লবণ। এখন এখানে অ্যাড করব আমি সরিষার তেল। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সরিষার তেলে করবেন, তাহলে খুবই টেস্টি হবে। যে কোনো ভাপা রান্নায় সরিষার তেল ইউজ করলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। এবার আমি একটা স্পুন দিয়ে সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। কারণ একঘেয়েমি মাছ মাংস খেতে খেতে যখন বোরিং লাগে তখন এই ধরনের রেসিপি আপনারা করে খেয়ে দেখবেন, মুখের টেস্টটাও একটু চেঞ্জ হয়। তো দেখতে পাচ্ছেন সব কিছু একসাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব 2 চা চামচের মতো টক দই। আর এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ইউজ করছি সবই কিন্তু আমাদের বাসায় সবসময় অ্যাভেলেবেল থাকে। তবে পোস্ত দানা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা জিরাও ইউজ করতে পারেন। তো 2 চা চামচ জিরা ইউজ করবেন, কাঁচা জিরা। তো দইটা দিয়ে আমি আবারও খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। তো আমার মশলাটা একদম রেডি। আর খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছে। যখন আপনারা বানাবেন তখন আপনারাও পাবেন। তো আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডিম। তো ডিমগুলো আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, সেগুলোই দিয়ে দিচ্ছি। এখানে আমি 8টা ডিম ইউজ করছি। আপনাদের ইচ্ছা হলে ডিমগুলো মাছ থেকে কেটেও দিতে পারেন, তবে সেক্ষেত্রে অনেক সময় ডিমের কুসুমগুলো বেরিয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি 8টা ডিম দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মশলার সাথে ডিমগুলোকে মেখে নেব। তারপর এটাকে আমি স্টিমে বসাবো 15 থেকে 20 মিনিটের জন্য। খুব ঝটপট একটা রান্না। তো এই যে দেখতে পাচ্ছেন খুব ভালো করে আমি ডিমের সাথে মশলাগুলো মাখিয়ে নিয়েছি। এবার এই বক্সের মুখটা আমি বন্ধ করে দেব। আর এরকম টিফিন বক্স আমাদের সবার বাসায় সবসময় থাকে। তো আমার সব কিছু রেডি। এবার এটা আমি স্টিমে বসাবো 20 মিনিটের জন্য। তো স্টিম করার জন্য আমি এখানে একটা কড়াইতে সামান্য একটু জল দিয়েছি। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, স্ট্যান্ডের উপর বাটিটা দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচ
মিডিয়াম হাইতে করে দিয়ে এটাকে রান্না করব 20 মিনিট। তো ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর আমি চুলাটা অফ করে দিয়েছিলাম। তারপর এটাকে আরও 10 মিনিট আমি ঠান্ডা হতে দিয়েছি। এবার বক্সটা আমি খুলে নিচ্ছি। তো এই যে দেখুন আমার ভাপা ডিম একদম রেডি। দেখতে যেমন সুন্দর, খেতে খুবই সুস্বাদু। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।